এসটি হচ্ছে আমাদের অধিকার। আগামী 5 এপ্রিল দুটা জায়গাতে একটা রঘুনাথ মাহাতোর যে শহীদ দিবস, এই শহীদ দিবস আমরা শুরু করছি একদিকে কুষ্টায় আরেকদিকে খামাসিং। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা কথা বলবো আমাদের কুর্মী জাতিকে নিয়ে। আমাদের কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করার জন্য যে আন্দোলন আগের বছর শুরু হয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করেই এবছরও 5 এপ্রিল থেকে শুরু হতে চলেছে আমাদের কুর্মী আন্দোলন। তো সেই কুর্মী আন্দোলনকে কেন্দ্র করেই আমাদের ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় শুরু হচ্ছে র্যালি আর পদযাত্রা। তো সেই পদযাত্রার কিছু ক্লিপ আগে তোমাদেরকে দেখাই, দেখো। আর ভুলছে না, ভুলবে না, ভুলছে না, ভুলবে না। রাজ্য সরকারের মিথ্যা প্রতিশ্রুতিতে কর্মীরা আর ভুলছে না, ভুলবে না, ভুলছে না, ভুলবে না। তাই তো চলে যেতে কর্মী সমাজে থেকে সর্বপ্রথম কর্মহয় করে ঢাকার ঘেরা সফল করুন। সর্বপ্রথম মসজিদে বলে যায় ঢাকার ঘেরা সফল করুন। কর্মী চলছে আদিবাসী চলে যেতে কর্মী সমাজকে তো এই পদযাত্রাটা হয়েছিল গতকাল, মানে 29 তারিখ। তো আমি ভিডিওটা কালকেই পোস্ট করতাম, বাট কালকে সেখান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো রাত। মানে পদযাত্রাটা শুরু হয়েছিল 6টার সময়, শেষ হতে হতে প্রায় 7:30 বেজে গেছিলো, আর আস্তে আস্তে 8টা 8:30। তার জন্য ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তো আজ সকালে ভিডিওটা করছি। ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমাদের এই আন্দোলনটাকে বৃহত্তর থেকে বৃহত্তর করার জন্য অলরেডি র্যালি শুরু হয়ে গেছে। তো 3 তারিখ পর্যন্ত ঝাড়গ্রাম ঘেরাও করা হবে, আর তার সাথে সাথে 4 তারিখ চলে যাবে এই আন্দোলনটা খেমাশুলি। সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলতে থাকবে, যতদিন না পর্যন্ত সরকারের থেকে কিছু আমরা সেরকম পরামর্শ পাচ্ছি। এসটি হচ্ছে আমাদের অধিকার, আর কুড়মালি ভাষাকে যতদিন না স্বীকৃতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। তো ভাই বেশি কিছু আর বলছি না। 5 এপ্রিল রেডি থাকো সবাই, আর 5 এপ্রিল আমাদের এই আন্দোলনে সবাই যোগ দিন, যাতে এই আন্দোলনটা আগের বারের মতো এবারও বৃহত্তর থেকে বৃহত্তর রূপ নেয়। আর আমাদের ঝাড়গ্রামের খেমাশুলির সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।